আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মৌচাক পিঠা। তো এই পিঠাটা আমি কিভাবে বানালাম তো তোমরা দেখে নাও এই ভিডিওতে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে একটু জানিয়ে দিবা। দেখো পিঠাটা কত সফট হয়েছে। যাই হোক, পিঠাটা বানানো শুরু করা যাক। এই তো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলার মধ্যে। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নিব। আস্তে আস্তে জাল করব। আর হচ্ছে যে ক্যারামেল হয়ে যাচ্ছে, যখন পুরোপুরি ক্যারামেল হয়ে যাবে, কালারটা চলে আসবে, তখন এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পানি। পানি দিয়ে এই তো ক্যারামেলটা আমি করে নিব। তারপরে এখানে মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 3টা ডিম, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে বিটার মিশিয়ে দিয়ে সুন্দর করে বিট করে নিব ডিমগুলো। ডিম আর হচ্ছে কনডেন্স মিল্ক ভালোভাবে বিট করে নিব যাতে সুন্দরভাবে মিশে যায়। এটা আমার বিট করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1/3 কাপ তেল, রান্না করার তেল দিয়ে ডিম আর তেল ভালো করে বিট করে একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই তো আমার মোটামুটি বিট করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব শুকনো উপকরণ। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, আর হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, আর হচ্ছে 1/2 চা চামচ বেকিং সোডা, আর হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এগুলো মাপগুলা ঠিক মতো হতে হবে, না হলে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে একটু চেলে নেব। চেলে নেওয়ার কারণে হচ্ছে যদি কোনো ময়লা থাকে বড় বড়, এই ময়লাগুলা চালনির মধ্যে থেকে যাবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলো, শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, ঘুরিয়ে 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 মিশাতে হবে মূলত। যখন আমার এগুলো মেশানো হয়ে যাবে, মোটামুটি মেশানো হয়ে গেছে, এই তো হয়ে গেছে মেশানো। তারপরে আবার একটু বিটার দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব যাতে দানা দানা না থাকে। সুন্দরভাবে বেশিক্ষণ বিট করা যাবে না, অল্পক্ষণ বিট করতে হবে। এই তো আমার মিশানো হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেবো এই যে ক্যারামেল করা চিনিটুকু দিয়ে দিতে হবে। দিয়ে আবার একটু বিটার দিয়ে মিশিয়ে নিতে হবে। এটাও বেশিক্ষণ বিটার করা যাবে না। যাই হোক, আমার বিটার করা শেষ। এখন একটা হাঁড়িতে, মানে একটা পাত্রের মধ্যে আমি এই একটা কাগজ দিয়ে, সাদা কাগজ দিয়ে, এটার মধ্যে তেল দিয়ে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠাটা না লেগে যায়। যাই হোক, এখন আমি ওই পাত্রের মধ্যে এই সুন্দরভাবে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি চুলার মধ্যে এই হাঁড়িটা বসিয়েছি। প্রায় 5 মিনিটের মতো আমি এটা হাই হিটে গরম করেছি। গরম করে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে এই যে দিয়ে দিলাম। এটা ঢাকতে হবে না, ঢাকনা খুলেই রাখতে হবে, কোনো ঢাকনা দেওয়া যাবে না। আমি এখানে মাঝখানে আমি ভিডিও করি নাই, কারণ আমি বাসায় ছিলাম না। মেয়েকে বলছিলাম একটু ভিডিও করতে, মেয়েটা করে নাই, আমার ছোট মেয়েটা। যাই হোক, আমার পিঠাটা এই তো হয়ে গেছে, তবে একটু লেগে গেছে, চারপাশে একটু পুড়ে গেছে, আমি বাসায় ছিলাম না। পুড়ে গেল, তারপরে পিঠাটা অনেক সফট হয়েছে। অনেক খেতে অনেক মজা হয়েছে পিঠাটা, কি বলবো, খুবই সুস্বাদু হয়েছে পিঠাটা, সফট হয়েছে। দেখেন এই যে ছিদ্র ছিদ্র, যে এই ছিদ্র ছিদ্রের কারণেই হচ্ছে এই পিঠাটার নাম মৌচাক পিঠা। অনেক সফট হয়েছে, এই যে দেখেন কত বড় বড় ছিদ্র। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা, আমাকে সাপোর্ট করবা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।